এই অনেক যুবকরা জানে না, আমাদিকে এসে বলে হুজুর প্রেম করেছি মেয়েটা চাইছে না, তাবিজ করে এনে দেন তো। তাবিজে যদি মেয়ে আসবে তো তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে, আমার কাছে আসবে, আমি তো টেনে লুবো, তোকে দেবো কেন? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা সুন্দরীগুলো বিয়ে করতাম, তোমাদের লেগে কালো খানাগুলো ফেলে রাখতাম, মত তাবিজ আর টান। তবে আমি বলে দিই, যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, কে কি করতো জানি না, আমি একটা নায়িকাকে বিয়ে করতো, মত তাবিজ আর টেনে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি আপনাদের মালদার কথা বলবো না, আমার বর্ধমানে চলুন, এমন এমন লোক পানি পড়া দিচ্ছে, জীবনে মাদ্রাসার মুখ দেখে নাই, জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, পিসাব করে পানি নেয় না, সে খালি লোক তাকে জিজ্ঞেস কি দোয়া পড়লি, বলে ব্যয় বলা চলবে না, তার মানে সে মাল জানিই না। আর সব থেকে বড় জিনিস কি জানেন তো, এটার মধ্যে 90 থেকে 95% ধোঁকা আছে। আমি যখন জীবনে প্রথম ফারেক হয়ে আসি, তো আমার আব্বাজি বললে বর্ধমানে খাগড়াগড় কাণ্ড ঘটেল, শুনে এলেন? যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, অনেকজন অ্যারেস্ট হয়েছে, এনআইএ অ্যারেস্ট করেছে। ওই যেখানে বিল্ডিংটাই হয়েছে তার 10 কদম, মানে এইখান থেকে মসজিদটা, এইখানে মাদ্রাসা। ওই মাদ্রাসার আমি প্রথম টিচার, শিক্ষক ছিলাম। তো আমি একটা রুমে 3 জন শিক্ষক থাকতাম। আমার একজন বন্ধু ছিল কারি সাহেব, সেও থাকতো। সে কিন্তু ঘর বন ফোন এসব করতো, তাবিজতালা। তো একদিন রাত 12টায় একজন ফোন করেছে, কি বুঝলেন? তার মানে একজনের ছাদেতে জেন লাপাচ্ছিল, ছাদে ছুটে বেড়াচ্ছে। দিনের বেলায় এরা রাতের বেলায় ভয় খেয়েছে, ওকে দাওয়াত দিয়েছে, ই গেছে, বলছে বিরাট গোলমাল, তো কি করতে হবে? ঘর বন্ধ করতে হবে। ঘরটা বন্ধ করেছে, ভাঁড় ফাঁড় হিবি জিবি কি সব পুঁতেছে, কি সব চিটুইছে, হয়ে গেছে। 3 দিন পরে রাতের বেলায় 12টার পরে ফোন করছে, হুজুর এখনো মাল্লা পাচ্ছে। আমাকে বলছে উঠবে উঠবে। আমি কি হলো, এত রাতে কি হয়েছে বল? খুব ঘুম ধরছে, বল কি হয়েছে? বলছে ভাই একবার চল, বিরাট গোলমাল। কি হয়েছে? বলে আমি বন্ধ করে এলাম, এখনো জেন না পাচ্ছে বলছে। আমি কি ফের বল দেখিনি, টাউনে। আমি চতাহে তার মোটর সাইকেলে চাপলাম, নতুন মোটর সাইকেল। আমি কোথায় পেলিবে মোটর সাইকেলটা? বলে ওই গাড়ি। কি বললেন? ওই টাকারই। কত লিখলি বল? বললে 25,000 টাকা। বলে 25 টাকা খরচ নয়, 25,000। দারুণ মেরেছিস, চল। এই জেনের পয়সার মোটর সাইকেল কি করে দেখ রাস্তায়, জেনে চলে গেলাম। তারপরে দেখছি তাদের বাড়িতে গিয়ে আমি বললাম, বাবা তোমাদের বাড়িতে কোন কোরআন শরীফ আছে? বলছে হুজুর কেউ জানে না বলে রাখিনি। মুসল্লা আছে? হুজুর কেউ নামাজ পড়ে না বলে বাড়িতে মুসল্লা নাই। এমন এদিকে জেন ধরবে না, তা কাকে ধরবে তাহলে? দিয়ে সত্যিকারই দেখছি ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে, বাচ্চা ছেলে, ভয়ও লাগছে। আমি বললাম দাঁড়া, আমি ওপরে গিয়ে দেখে আসি কি আছে। বলছে ভাই যাই না, কাচারে দিবে জেনে। মানে অত সুজা লয়বে, আমারও 90 কেজি ওজন আছে, পারবে না। চেপে গেলাম ওপরে, ছাদে গিয়ে দেখছি আল্লাহ, জেন কোথায় পাবেন, খালি বিড়াল ছুটে বেড়াচ্ছে। কিসের? একটা সজনে ডাঁটার ডাল লেগে আছে ছাদে, ফুলগুলো পড়ছে, আর চন্দ্রের আলো, জ্যোৎস্নার আলোতে ইঁদুরগুলো ছুটে ছুটে খাচ্ছে, আর বিড়ালগুলো ইঁদুরকে খেদাচ্ছে। আর নিচে মনে হচ্ছে রাতের বেলায় তো স্তব্ধ, মনে হচ্ছে যেন জেন ছুটে বেড়াচ্ছে, মানুষ ছুটছে। আমি নিচে যখন এলাম, বললে হুজুর কি দেখলেন? আমি বললাম যত গোলমাল তোমাদের সজনে ডাঁটার গাছটা। আর আমাকে সে বলছে, আমার বন্ধু কি দেখলি বল? বে আমি যা দেখেছি বলে দিলে তোর পিঠের চাম চলে যাবে। চুপ কর, বলি না। বললি 25,000 লাগবে। তারপরে বললে হুজুর আমরা পয়সা দিয়েছি, গাছটা তোমাদিকেই কাটতে হবে। একটা কুড়ুল বার করে দিল, কুড়ার। আমি তাকে বললাম মিছি মিছি দোয়া পড়ার, গাছটা কাট বাজবি। তা সজনে গাছ নরম, রাতের বেলায় গেঞ্জি জামাকে খুলে আচ্ছা তারে চুটিয়ে গাছটাকে কেটে দিলে। কি বুঝলেন? বাস 4 দিন পরে ফোন করছে, হুজুর আপনার কথাটাই সত্য, যত গোলমাল সজনে ডাঁটার গাছটা মাল্লা পানো বন্ধ হয়ে গেছে। আমি বললাম গোলমাল কোথায়? তোমরা জানলে মৌলবীর পিঠের চাম থাকতো না। আপনাদেরকে বলে দিই, যদি রাতের বেলায়
সুজাপুরে নেমে হেঁটে আসেন, ফাঁকা রাস্তায় দেখবেন পায়ে চলাতে চপ্পলের আওয়াজে মনে হয় যেন পেছনে কেউ হেঁটে আসছে, মনে হয় না? হয় না? মনে হয়। যাদের দিল নরম, যাদের দুর্বল শরীর, সকালবেলায় ইয়াসিনের কাছে হাজির। কি হয়েছে? বাস, বাজার আমার খুলে গেল। এইভাবেই তো আমাদের বাজার চলছে গো। আর যারা চালাচ্ছে এইভাবে চালাচ্ছে। আমি বুঝতে পারি না, আমাদের দেশে আপনাদের কালিয়াচকের ল্যাবরেটরি আছে না নাই? রক্ত পরীক্ষা করা নাই? আছে। আমি ওইখানে রক্ত দিয়েও রোগ ধরা পড়ছে না। আমাদের দেশের অনেকজন জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো। আর এরকম যদি কেউ জামা মাপতে পারে, আমাদের দেশের মেয়েরা কি বলে জানেন? কি জাননে বালালো, দারুণ জানে। বলে না? বলে না? কোনো মৌলবি যদি বলে যে তাবিজ দিতে জানি না। আমি একবার আমার মাদ্রাসায় বসেছিলাম, ক্লাস করি, গেটে ঢুকেই আমার কামরার সামনে ক্লাস। তো সকালবেলায় জলসা করে ঢুকেছি, রাতের ঘুম আবার ক্লাস। বলছেন কীরকম বিরক্ত লাগবে। সেই মাত্র ফজর পড়ে যে 1 ঘন্টা ঘুমিয়েলি শুইছি, আর একটা ছেলে উঠুচ্ছে, হুজুর একজন দাদি এসছে, আপনার ডাকছে। আমরা দূর 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 দূর, কী হলো রে সকালবেলায়? উঠে গেলাম। কি হয়েছে? বাবা ইয়াসিন একটা তাবিজ লাগবে। কি হয়েছে? বলে প্রত্যেক দিন ঝগড়া হয়, আমার বৌমারাই আমাকে গালি দেয়। আমি তুমি কি করো? বলে আমু সমানে চালাই, মানে উমালু কম লয়, সমান চালায়। বলে তাবিজ দাও। যতগুলো মৌলবি আছে জিজ্ঞেস করুন দেখিনি, এই তাবিজটা খুঁজতে গেলে আমাদেরকে আবার পড়তে যেতে হবে। আমরা আল্লাহ, গালের তাবিজ পাবো কোথায়? গালের তাবিজ আছে? কবরে গিয়ে যদি আমার দাদুদিকে বলা হয় গালের তাবিজটা, তারা আঁচকি উঠবে। গালের আবার কি তাবিজবে? আমি দেখলাম একে যদি তাবিজ না দিই, গায়ে বলবে কিছু জানে না লো ইয়াসিন, আমার চাকরিটাই চলে যাবে। তার থেকে বলো একটা দিয়া ভালো। কি তাবিজ দিয়েছি শুনেলেন? সাদা একটা কাগজকে মুড়িয়ে লেপটিয়ে দিলাম, এত বড় করে দিয়েছি। বলে এত বড় তাবিজ? আমি গালের লয়, ওই জন্য একটু বড় পাড়া। কি করবো বাপ? আর সকালবেলায় যেদিনে ঝগড়া হবে, কামরার ভেতরে তোমার বৌমারা যখন গালি দেবে, তখন তুমি দাঁতে করে টিপে বসে থাকবে। কাজ হবে? মানে হ্যাঁ কাজ হবে, তুমি যাও। চলে গেল। 4 দিন পরে ঝগড়া, বাইরেতে বৌমারা গালি দিচ্ছে, আর দরজা লাগিয়ে দাঁতে করে তাবিজ টিপে বসে আছে। আর বাইরে এরা চিন্তা করছে এত গাল দিচ্ছি, এত অ্যাকশন, রিয়াকশন নাই কেন? থাকবে কি করে? আমি তো মুখে মাল ভরে দিয়েছি, কথা বলতে পাবি না, বন্ধ থাক। তারপরে 2 বার 4 বার 5 বার হলো। আমাকে 1 মাস পরে ফোন করছে, হুজুর গাল একদম বন্ধ হয়ে গেছে, তাবিজ মারাত্মক কাজে লেগেছে। বৌমারা দেখছে এত গাল দিচ্ছি, ও কথা বলে না, তোকে গাল দিই লাভ নাই, যা পাচ্ছে করুক আর যা হচ্ছে হোক, গাল বন্ধ। আমি বললাম মালটা খুলে দেখো, কিছুই লেখা নাই, সাদা পাতা। সে খুলে দেখেছে সত্যি তো। আমাকে বলছে বাবা কেমন করে কাজে লাগলো? আমি বললাম শুনে নাও, বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, তোমাদের মধ্যে শান্তি আসবে। তাবিজের প্রয়োজন নাই। একজন শুনেলেন, যুদ্ধ হলে যতক্ষণ পর্যন্ত একজন না হার মানছে, যুদ্ধ থামবে না। ইউক্রেন যতক্ষণ না হার মানছে, এই যুদ্ধ থামানো যাবে না। ওই জন্য একজনকে হার মানতে হয়। আরবি কিতাবে একটা ঘটনা এসছে, শিয়ালে একটা গাছ নদীর ওপরে পড়েছে, নদীর এপার থেকে ওপার। তো দুদিকেই 2টো শিয়াল চেপেছে, মধ্যেখানে হাজির। ও বলছে তুই পেছনে যা, ও বলছে তুই পেছনে যা, মানে কেউ পেছবে না, দুজনাই জিদে দাঁড়িয়ে আছে। বলে এক কাজ কর, ফাইসালা করলে, তুই একটু পেছনে চ, আমি একটু যাই, দুজনা ছুটে এসে ধাক্কা মারবো, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়বে সে চলে যাবে। 2 মাল পড়বে না? পড়বে না? 2 মালই পড়লো, দুজনাই ভেসে মরে গেল। তো ওই জন্যে আমার ভাইয়েরা, যদি বাপ গরম হয়, বেটা ঠান্ডা হয়ে যাও, চুপ করে যাও। বেটা যদি গরম হয়ে যায়, বাপ তুমি চুপ করে যাও, তোমাদের সংসারে শান্তি আসবে, তাবিজের প্রয়োজন পড়বে না। আমার ভাই, এরপর শুনেলেন ইসলাম এত সুন্দর। যারা বলছে কোরআনে মডেলিং নাই,
আমি যেটা বুঝাতে চাইছিলাম আপনাদিকে, ইসলাম সেই দিকে চলুন। এই কোরআনে আপনি দেখতে পেলেন, আপনাকে বুঝালাম, যারা মডেলিংয়ের যুগ বলছে এই যুগটা মডেলিংয়ের, সেই শিক্ষিতরা শুনেলেন মডেলিংয়ের যুগটা কেমন। এরা লাইসেন্স দিয়ে রেখেছে বেশ্যাখানা, এরা লাইসেন্স দিয়ে রেখেছে মদের। আর 1400 বছর আগে আমার আল্লাহ মডেলিংয়ের যুগ দিলেন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না, সেই রাস্তার ধারে পাশে যেও না। আল্লাহর কাছে ব্যভিচারটা এমন অপরাধ, এর ব্যাখ্যা বিশ্লেষণে এর তাফসীরের মধ্যে এসছে। সমাজের বুকে আজকে কিন্তু আমাদের দেশে আমরা মুসলমানরা দেশের আইন মানতে গিয়ে মুসলিম ইসলাম সমাজ ধ্বংস হয়ে গেছে, ঠিক কি না?